সালমা, তুমি? হ্যাঁ আমি। তার মানে তুমি আর সুমন মিলে আমাকে ফাঁসিয়েছো? কিন্তু কেন? তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি তো, কিন্তু সেটা ছিল অভিনয়, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কেন ভুলে গেছিস নাকি? মনে করে দেখ, আজ থেকে 3 বছর আগে কিভাবে আমার দিদিকে ফাঁসিয়েছিলি। কে? সুমন? ছাড়ো ছাড়ো বলছি। তুমি সবসময় সুমন সুমন কেন করে বলো তো? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি? দেখো আমি আগেও বলেছি এখনো বলছি, আমি সুমনকে ভালোবাসি, সুমনকে বিয়ে করবো। তুমি এরকম কথা বলো না, না হলে আমি মরে যাবো। তুমি মরে যাও বা বেঁচে থাকো তাতে আমার কোনো যায় আসে না। যায় আসে না তো, যায় আসে না তো, ঠিক আছে তাহলে আমি মরছি। এই, এই, এই! তুমি রাকেশকে ছাদে ফেলে দিলা? বিশ্বাস করো আমি ওকে ছাদ থেকে ফেলিনি। কথা আমি বলবো না। তুমি ছাড়ার এই ছাদে কেউ নাই, তুমি রাকেশকে ফেলে দিছো। বিশ্বাস করো আমি ওকে ছাদ থেকে ফেলিনি, ও নিজে আত্মহত্যা করেছে। তোমার কোনো কথা আমি শুনবো না। রাকেশ আমার বোন, এর প্রতিশোধ আমি নেব। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিচ্ছে যে আসামি অনিমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। সালমা তুই এসেছিস? বিশ্বাস কর আমি আকাশকে ছাদ থেকে ফেলিনি। আমি জানি তুই আকাশকে ফেলিসনি, সবই টনির জন্য। তুই ঠিক বলেছিস, ওই টনি লেগে আমার যাবজ্জীবন জেল হলো। তুই ওকে ছাড়বি না, কথা দেবন তুই ওকে ছাড়বি না। হ্যাঁ আমি তোকে কথা দিলাম, তুই যে কষ্ট পাইছিস এই একই কষ্ট আমি টনিকে দেবো, নইলে আমার নাম সালমা না। সালমা, তোমার একটা কথা শোনো না। আসলে সেদিন আমি তোর কোনো কথা শুনতে চাই, আমি তোকে ঠিক ততটাই কষ্ট দিতে চেয়েছি যতটা কষ্ট আমার দিদি জেলে বসে পাচ্ছে, কিন্তু সে আশা পুরো হলো না। তাই তোকে আমি বাঁচতেও দেবো। হ্যাঁ চাপ, তোমরা আইনের হাত তুলে নিতে পারো না। আজকেবাদ এটা সবাইকে রাখতে পারো। স্যার আপনি একজন আইনের রক্ষক হয়ে এইরকম আইনি কাজ কিভাবে করতে পারেন? স্যার যখন কারো জীবন থেকে তার ভালোবাসার মানুষটাকে কেড়ে নেওয়া হয় না, তখন তার কাছে ন্যায় অন্যায় করতে থাকে না। জীবনটা থাকে না, তার জন্য তাকে সারা জীবন জেলে ফেলে দিতে হয়। ওই এটা নিয়ে চল। সালমা, তোমার বোন যদি সত্যিই নির্দোষ হয় তাহলে আমি হাইকোর্টে গিয়ে কেস ওপেন করাবো। আর যে অভিযোগ তোমার বোনকে আমি জামিন করাবো। ভাই তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে ভুল করেছি। তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং এইভাবে আমাকে সাবস্ক্রাইব আর লাইক করে থাকবেন। থ্যাংক ইউ।